বিরোধী গুন্ডা শয়তান। তাতে তোমার মনস্কামনা পূর্ণ হয়েছে ঠিকই, কিন্তু কিন্তু আমার কি হলো মা? অশান্ত। আমি শেষ হয়ে গেলাম মাগো, আমি শেষ হয়ে গেলাম। আইনের বিচারে আমি একটা খুনি, ক্রিমিনাল। সমাজের বিচারে সমাজ বিরোধী শয়তান। সাধারণ মানুষ আমাকে ভয়ে ভক্তি করে মাগো, কিন্তু অন্তরে অন্তরে ঘৃণা করে মা, অন্তরে ঘৃণা করে। সে পাপ মুছে দিয়ে আবার আমি তোকে না, তার সম্ভব নয় মাগো, তার সম্ভব নয়। বৃন্ত থেকে খসে পড়া ফুলকে শত চেষ্টা করলেও নূতন করে বৃন্তে জোড়া লাগানো যায় না মাগো, নূতন করে বৃন্তে জোড়া লাগানো যায় না। কিন্তু এই বিশাল পৃথিবীতে তুই তো আমার একমাত্র আশা ভরসা বাবা। কিন্তু তুমি তো নিজে এসে আশা ভরসার গোলাটি ভেবে রেখেছো মা। আর হাজারো সাধনায় সেই আশা বৃক্ষে বসা পাখির গান শোনা যাবে না বাবু, না, পাখির গান শোনা যাবে না। সেই আশা বৃক্ষকে আমি সঞ্জীবনী সুধা দিয়ে আবার বাঁচিয়ে তুলবো। বৃথা চেষ্টা করে কি লাভ হবে মা? বৃথা চেষ্টা করে কি লাভ হবে? নিরীহ মানুষ খুনের রক্ত যার সর্বাঙ্গে। খুন যা করার তা তো আমরাই করেছি, সেই রক্তের দাগ তোমার গায়ে লাগবে কেন? তুমি দেবী মার আদর্শ সন্তান, আর আমাদের দাদা হয়ে বেঁচে থাকবে। কোনদিন কোনো কাটার আঁচড় তোমার গায়ে লাগতে দেব না। আমার কথা বাদ দিয়ে তোরা তোরা নিজেদের কথা চিন্তা কর। নিজেদের কথা? আমাকে ছেড়ে, এই জয়পুর ছেড়ে তোরা অন্যত্র গিয়ে ভদ্রভাবে জীবন যাপন শুরু কর। এতে 25 লাখ টাকা আছে, কিন্তু টাকাটা তোরা ভাগ করে নিবি। কিন্তু দাদা, কোনো কিন্তু নয় রে, কোনো কিন্তু নয়। এটা তোদের দাদার আদেশ। ধর ধর বলছি। তাই বলে তোমাকে ছেড়ে, মাকে ছেড়ে, ওরে পাগল, আমাদের ছেড়ে না গেলে একদিন যে তোরা নিজেরাই ধ্বংস হয়ে যাবি রে। ধ্বংস হতে নিজেরাই ধ্বংস না। কোন দর্শন রাহাজানি করে? না, ওসব তোরা করিসনি, সব করেছি আমি। তোরা সম্পূর্ণ নির্দোষ। তারপরে তুই আমাদের পাপের বোঝা নিজের মাথায় নিয়ে তোদের ঋণ কিছুটা শোধ করার চেষ্টা করলাম। তোরা আমার জন্য অনেক করেছিস। তোদের সাহায্যেই তো আমি সমাজে শয়তানদের সাজা দিতে পেরেছি। তাই বলছি ভাই, যা, তোরা এখান থেকে পালিয়ে যা ভাই। তোমার আদেশ অমান্য করার সাধ্য আমার নেই দাদা, তাই আমরা এখান থেকে চলেই গেলাম। আসছি দাদা, আসি মা। ঠিক করে থাকিস, মাঝে মাঝে দাদার খেয়াল রাখিস। যা, ভালো করে থাকিস। চল কালকে উঠে চল। এবার বল অশান্ত, তোর আসল উদ্দেশ্য কি? মায়ের চোখে জ্বলে ওঠা প্রতিহিংসার আগুন নিভিয়ে নিজেও নিভে যাওয়া। না, তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমার ছেলে আমাদের ভুল করতে চাই মা, তুই আমাদের রক্ষা কর। যারই পরিণতির হাত থেকে তোকে রক্ষা করার ক্ষমতা স্বয়ং মায়েরও নেই। নিশ্চয়ই এটা তোর অজানা নয়। তার মানে 25 বছর আগে তোর কোপানার থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু তাকে তুই বাঁচতে দিসনি। উমা? কে উমা? ও নামে তো আমি কাউকে চিনি না। ওই মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে নিশ্চয়ই তুই চিনতে পারবি। দেখ দেখ রে জানোয়ার, কি বিভস্ত কলিকা! ছাগলের কাটে বঘের আচ্ছা তো তোমাকে যেন চেনা চেনা লাগছে। লাগবে বই কি? আমি যে তোর অনেক মহাপাপের প্রধান সাক্ষী। মা বলো, কি এই আসল পরিচয়? এই তোর আসল জন্মদাতা শয়তান, যে তোর পিতৃত্বকে অস্বীকার করে তোর মাকে অপমান করে ঠেলে দিয়েছিল এই মৃত্যুর দ্বারে, তাতেও শান্ত হয়নি। তারপর মৃত্যু খুনের বদনাম দিয়ে আমাকে 14 বছর জন্য জেল
দিয়েছিল ওই শয়তান। চুপ করো মা, তুমি চুপ করো। এতদিনের ঘুমিয়ে থাকা শার্দুলকে তুমি আর জাগিয়ে তুলো না মা। তার হিংস্রতা, তার রং বের করতে তুমি বাধ্য করো না মা গো, তুমি বাধ্য করো না। না না না, বিশ্বাস কর, আমি তোর মাকে মেনে দিতে চেয়েছিলাম, কিন্তু এই পারপার্শ্বিক চাপে পড়ে বুঝতেই তো পারছিস, এটা কলিকাল, ছাগলের চাটে বাঘের গাল। আরে সে বাঘের মুখে যাওয়ার জন্য তৈরি হয় শয়তান। আজ মায়ের দুই চোখে জ্বলেও না প্রতিহিংসার আগুন নেভাতে, আজ ছেলে হয়ে মুছে দেবো মায়ের স্মৃতির সিঁদুর। প্রতিশোধ! প্রতিশোধ! চরম প্রতিশোধ! সাবধান শয়তান! ওটা আমার শিকার, আমার শিকারের দিকে হাত বাড়ালে সেই হাতটা পড়বে সারা মরুভূমির দিকে। সে সুযোগ আমি তোকে দেবো না রে রূপক, সে সুযোগ আমি তোকে দেবো না। আমি নিজে ওকে শেষ করবো। না, ওকে শেষ করার একমাত্র অধিকার আমার। প্রথমে ও আমার দলিলে সই করবে, তারপরে ওকে মৃত্যু বলে আমি শুয়ে দেবো। এই চলো সই কর হলে। দেখ, দেখ রে জানোয়ার, দেখ। তোর দূষিত রক্তে তোর নিজের ছেলে আজ তোকে দিয়ে কেমন করে সই করাচ্ছে, দেখ। দেখ রে জানোয়ার। নাও সইটা করে দাও। না না, সবাই থাকতে হ্যাঁ তোকে আমি লিখে দেবো কেন? ওই কেন উত্তরটা তুই ওপরে গিয়ে দিবি রে শয়তান। তার আগে চাই আমি আমার মায়ের সামাজিক স্বীকৃতি। বলো, বলো শয়তান রতিকান্ত সাহা, আমার মা কি তার সামাজিক স্বীকৃতি ফিরে পাবে? পাবে। আমাদের মা নয় মা, আমাদেরও মা। তাই মায়ের অধিকার আদায় করতে আমরাও তোমার সঙ্গে আছি। এ কি কি আশ্চর্য কলিকাল, ছাগলের চাটে বাঘের গাল। তাহলে তুই পাগল হোসনি? না, পাগল হয়নি। তোমার মতো শয়তানের ফাঁদে আমার দাদা পা দেয়নি, না তো আজ তোমার আমি মৃত্যু। বাবা, সারা জীবন তো অনেক পাপ করেছেন, এখন এই মহাপাপের প্রায়শ্চিত্ত করুন। বলো, বলো শয়তান রতিকান্ত সাহা, আমার দেবী মা ওরফে উমা কি তার ন্যায্য অধিকার ফিরে পাবে? পাবে, নিশ্চয়ই পাবে। তোদের সকলের ভাষায় আমি জানোয়ার, শয়তান, নরকের জীব। তাই পাপী হাতে ওই পবিত্র সিঁদুরে সিঁদুর পরাবো কি করে? আমি তোমার সমস্ত বিষয় সম্বন্ধে আমার নামে আগে করে দাও শয়তান। তোর বেশি লোক, তাই না রে? দে দলিল দে। এ কি শয়তান, কিছুই করলি না? না, তোর দলিলটা ছেড়ে ফেলে দিয়ে এই শয়তানের দলিলটা তোর হাতে তুলে দিলাম। এতে লেখা আছে আমার 4 ভাই, 4 ছেলে মেয়ে সমান ভাগে ভাগ করে দিয়ে গেলাম। বাবা, আহ! অসংখ্য মানুষ ফোন এবং অসংখ্য কুকাজের জন্য আমি আপনাকে অ্যারেস্ট করলাম। রতনলাল, অ্যারেস্ট হিম। দাঁড়ান, ওনার কোনো অপরাধের প্রমাণ আছে আপনার কাছে? ইয়েস, উনি নিজের লোক মারফত আমার থানায় খবর পাঠিয়েছেন এবং অপরাধ স্বীকার করে এই দেখুন কাগজটা দিয়েছে। অফিসার, এই ফোন আর রাহাজানিগুলো ও করেনি, করেছি আমি। আমি এর অধিকান্ত সহ। আরে হতভাগা, বাবার পাপের বোঝা মাথায় নিয়ে বাবাকে যে নরকে ঠেলে দিতে চাইছি, তা হবার নয় রে। শোনেন অফিসার দারোগা বাবু, আপনি অশান্তের বিরুদ্ধে সমস্ত চার্জ তুলে নিন। আপনি আপনার অপরাধ স্বীকার করতে পারবেন? নিশ্চয়, তবে কয়েক মিনিট পর। তোমরা সবাই শোনো, আমি হাজারো পাপ কাজ করে চিরকাল মাথা উঁচু করে ফেলেছি, আজও চলবো। তোমরা এটা ভেবো না যে আমি হার স্বীকার করেছি, হারটা আমি শিখিনি। তাই জয়ী হয়ে হাসি মুখে চলে যাব মৃত্যুর পরে। Yes! তোমরা সবাই শোনো আমার স্বীকারোক্তি। উমায় আমার প্রথম স্ত্রী, অশান্ত আমার প্রথম ছেলে।
আমারই কুকীর্তির দুর্নীতির প্রভাবে ওরাই সৈন্য ছাড়া, তাই তার মায়ের দুচোখে চলছে আগুন। সেই আগুন আমার রক্ত দিয়ে আমি নিভিয়ে দিয়ে গেলাম। আমি চাইনি গো, এই তো আমি চাইনি। এই মা মিলনের চোখে কেন তুমি চলে যাবে? কে চেয়েছে, কে চেয়েছে তোমার সৎ সিঁদুর? হাজারো কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা বুকে নিয়ে কে চাইছে, কে চাইছে তোমার এই সৎ সিঁদুর? সবাইকে এক মরণ সূত্রে বেঁধে দিয়ে গেলাম। আমার আমার রক্তই হোক তোর মায়ের স্মৃতির সিঁদুর। আমার